আমাদের বাসার ফ্রাইড রাইসই এত মজা হয় যে বাইরের গুলো এখন খুব বেশি আর ভালো লাগে না। এই রান্নাগুলো আমি যাদেরকে বানিয়ে খাওয়াই আলহামদুলিল্লাহ সব সময় সবাই খুব বেশি প্রশংসা করে, অনেক পছন্দ করে। রেস্টুরেন্টের সব খাবারগুলাই আমার বাসায় রান্না করে খেতে বেশি মজা লাগে, কারণ আমার ইচ্ছে মতো আমি মশলা চেঞ্জ করতে পারি, প্লাস মাইনাস করতে পারি। চাইনিজ যে কোনো খাবারই আমার অনেক বেশি পছন্দ, তার মধ্যে ফ্রাইড রাইসটাই সবচেয়ে বেশি রান্না করা। ফ্রাইড রাইসটা কিন্তু একদম দোকানের মতোই স্বাদ হয় আর খুব ঝরঝরে হয়, আর মুখে দিলে কিন্তু একদম ড্রাই না, সফট থাকে। ইনশাআল্লাহ আমার রেসিপি আপনাদেরও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আমি আজকে 400 গ্রাম চাল নিয়েছি, এটা চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নেব, সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নিতে হবে। ফ্রাইড রাইসের জন্য ভাতটা আমি রাইস কুকারে রান্না করি, অনেক ঝরঝরে হয়। তো চাল যা নিয়েছিলাম পানি তার চেয়ে ডাবলের চেয়ে একটু কম, মানে যে পাত্রটা দিয়ে চাল মেপে দিয়েছি ঠিক ওই পাত্রটা দিয়ে পানি মেপে দিয়েছি। প্রথমে চালের সমান সমান পানি নিয়েছি আর দ্বিতীয়বার নিয়েছি চালের চাইতে একটু কম। 1 চা চামচ করে লবণ আর তেল দিয়ে রাইস কুকারে রান্না করেছি, আর যখন এটা রান্না শেষ হয়েছে সাথে সাথেই নামিয়ে এটাকে একবার একটু নেড়ে চেড়ে ঝরঝরা করে নিচ্ছি। এটা রেখে দিলে দলা বেঁধে যাবে। তবে গরম অবস্থাতে অনেক বেশি নাড়ানাড়ি করব না, যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আবার 1-2 বার একটু নেড়ে দেবো। এতে করে রাইসটা ঝরঝরে হয়ে থাকবে, মানে একটার সাথে একটা লেগে থাকবে না। রাইস কুকার না থাকলে এটা বসা ভাত স্টাইলেও রান্না করা যায়, আবার যদি একটু বেশি অ্যামাউন্টের রান্না করেন তাহলে পানি ফুটিয়ে তার মধ্যে রাইসটাকে 90% সেদ্ধ করে পানি ছেঁকে নিলেই হবে। আর এদিকে আমি যা যা সবজি ব্যবহার করব সেগুলো একটু কেটে নিলাম চিকন চিকন করে। তারপর চুলায় প্যান গরম করে তার মধ্যে 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা একটু মিহি করে কুচি করতে পারলে সবচেয়ে ভালো হয়। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে 4টা ডিম দিয়ে দিলাম। এখন ডিমটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, আরেকটা সাইড দিয়ে রসুনগুলো একদম ডিমের সাথে মিক্স করে ফেলি নাই, সাইডে তুলে রেখেছিলাম। ডিমটা ভাজা হয়ে গেলে যখন ঝরঝরে হয়ে গেছে তখন রসুনের সাথে মিক্স করে সাথে কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি আর বড় বড় টুকরা করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে বাঁধাকপি আর গাজর কুচি দিয়ে দিচ্ছি। এগুলো একদম মিহি করা কুচি করা আছে, এগুলোকে আর খুব বেশি রান্না করা লাগবে না। দেওয়ার সাথে সাথেই 1 চা চামচ দিয়ে দিলাম চিকেন পাউডার। চিকেন পাউডার না থাকলে সুপার শপে দেখবেন চিকেন বার কিনতে পাওয়া যায়। চিকেন স্টকের বারগুলো 25 থেকে 50 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়, একটা বার দিয়ে দিলেই হবে। এখন আমি এখানে এক এক করে সস অ্যাড করব, আর তার সাথে দিলাম স্বাদমতো লবণ আর আধা চা চামচ গোলমরিচের গুঁড়া। সসের মধ্যে দিচ্ছি 2 চা চামচ করে কিকোম্যানের সয়া সস, ম্যাগি সয়া সস আর 1 চামচ ফিশ সস। এই সসগুলো নিজের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দেওয়া যায়। আমি রাইস দিচ্ছি আর একটু একটু করে সস দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে বেস্টের চিলি সসটাও আমি এখানে অ্যাড করি। তো রাইসগুলো দেওয়ার সময় কিন্তু হাত দিয়ে আবারও একটু দলা ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে নেড়ে চেড়ে সবকিছুকে ভালো করে মিক্স করে যখন ধোয়া ওঠা ভাব হয়ে গেছে তখন একদম লাস্ট পর্যায়ে আমি এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একদম পাতলা করে কেটেছি। ক্যাপসিকামের সাথে দিয়েছি 1 টেবিল চামচের মতো ঘি। ঘিয়ের ঘ্রাণটা ফ্রাইড রাইসের একদম লাস্ট পর্যায়ে দিলে অনেক সুন্দর একটা স্মেল দেয়, খেতে ভালো লাগে। রেস্টুরেন্টে কিন্তু এটা ব্যবহার করে। এখানে যেহেতু ঠান্ডা রাইসটা ব্যবহার করা হচ্ছে সেহেতু এটাকে খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে, একদম ধোয়া ওঠা গরম হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিতে হবে। মন চাইলে এখানে সামান্য পরিমাণ চিনিও ব্যবহার করা যায় স্বাদ বাড়ানোর জন্য। সবকিছু মিক্স করা হয়ে গেলে একটু মুখে দিয়ে টেস্ট করে দেখবেন, যদি মনে হয় লবণ লাগবে বা একটু সস দিলে টেস্টটা ভালো লাগবে তাহলে সেগুলো অ্যাড করে নেওয়া যাবে। আমি রান্নাতে যেই সসগুলো ব্যবহার করেছি কমেন্ট বক্সে ইনশাল্লাহ সসের ছবিগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এইসব রান্নাগুলো আমি প্রায় 10 বছর ধরে বাসায় করি। আলহামদুলিল্লাহ আমার কাছে তো ভালো লাগেই, যাদেরকে খাওয়াই সবাই খুব প্রশংসা করে। এজন্য এই রান্নাগুলো করার সময় আমার আলাদা একটা কনফিডেন্স চলে আসে। মজার মজার রান্নার সব সহজ রেসিপি দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখুন। আজকে চলে যাচ্ছি, আসসালামু আলাইকুম।